উপদেশ এবং নাসিহা ছাত্র সমাজের জন্য এবং যত দিনী ভাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য। এই কথাটাই আমি প্রত্যেক বক্তব্যের মধ্যেই বলে এসেছি, সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আমরা সালাত দিয়ে জান্নাতে যেতে পারবো, আমরা সিয়াম দিয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সালাত এবং সিয়াম থাকার পরে যদি আমাদের মধ্যে মিথ্যা থাকে, অন্যায় থাকে, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবে না। ক্ষমা চেয়ে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারে, কিন্তু আমি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত আল্লাহর দরবারে। তাহলে আপনার কাছে ছোট্ট মাদ্রাসা আছে, ছোট্ট মসজিদ আছে, আপনি একটা ইসলামী দল চালান, ফাউন্ডেশন চালান, সংস্থা চালান, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে, শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করে। দেখবেন বেশিরভাগ ইসলামী দলে তারাই পদ পেয়ে বসে আছে যারা আমির বা নেতার চামচামি করতে পারে, আর যে যোগ্য কর্মী তার মূল্যায়ন নাই। তার মানে আপনি আপনার দলে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ আপনার নাম, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে এরকম ব্যক্তিদের কাছ থেকে কেটে দিয়েছে। তবে জান্নাতে যেতে পারেন মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য। আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আর 190 বছরের কলোনিয়াল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের যে গোলামি, এই গোলামির যে মাইন্ড সেট আপ আমাদের রক্ত এবং আমাদের মনস্তাত্ত্বিক জগতে আমরা বহন করে বেড়াই আমাদের অজান্তে। 15 বছরে নাকি আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, তাহলে কল্পনা করেন 190 বছর কতদিন। তাহলে 190 বছর আমাদের বাপদাদা পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামি করেছে। ফলত কী পরিমাণ আমাদের জেনেটিকের মধ্যে, রক্ত মাংসের মধ্যে গোলামি থাকতে পারে আমাদের অজান্তেই, তা কল্পনা করতে পারবেন। ওই মনস্তাত্ত্বিক গোলামির একটি গোলামি হচ্ছে যে আমরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়েছি, অন্যায় করতে অভ্যস্ত হয়েছি, ইনসাফ করতে পারি না, না নিজের ভাই বোনের সাথে, না বাপ মায়ের সাথে, না মাদ্রাসায়, না মসজিদে, কোথাও না। আপনি যদি জলেশ্বরী তলায় তলায় থাকা আপনার একটি বাপের জমিতে পুরোটাই আপনি নিয়ে নিলেন, আর ওই দূরে গ্রামের জমিতে আপনার বোনকে ভাগ দিলেন, জলেশ্বরী তলায় দিলেন না, তাহলে আপনি ইনসাফ করলেন না। আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই। যেই দুটি গুণ আমাদের নবীর মধ্যে জন্মগত ছিল, সকল নবীর মধ্যে জন্মগত ছিল, এই দুটো গুণ না থাকার কারণে আমরা নেতৃত্বে যেতে পারছি না। আমি বলছি না যে আমি জান্নাতে যেতে পারবো, আমার বোন যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাত দিতেও পারে, কিন্তু এই আচরণের কারণে আল্লাহ আমাকে কি দিবেন না? নেতৃত্ব দিবেন না। আল্লাহ আমাকে নেতা বানাবেন না, গোলাম বানাবেন। এটা হচ্ছে গোলামির মেন্টালিটি। এরকম আরও অসংখ্য চাল চরিত্র আমরা এই 190 বছরের কলোনিয়াল সিস্টেম থেকে বহন করি আমাদের নিজেদের অজান্তে। এই জন্য আমাদেরকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এবং গোলামির মানসিকতা থেকে বের হয়ে আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের রাসূল এবং রাসূলের সুন্নাতের উপর শতভাগ কনফিডেন্স থাকতে হবে। আপনি দাড়ি রাখবেন না সেটি ভিন্ন কথা, নিজ স্বাধীনতায় যদি না রাখেন, কিন্তু আপনি দাড়ি রাখবেন না এই কারণে যে মানুষ কি বলবে, চাকরি হবে কি হবে না, সমাজে কি বলবে, বাপ মায়ে কী বলবে, বন্ধুবান্ধবে কি বলবে, তাহলে এটি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। 190 বছরের গোলামির চিহ্ন বহন করে বেড়াচ্ছেন আপনি আপনার অজান্তে। এটির থেকে পৃথিবীর বহু জাতি মুক্ত হয়ে গেছে। আপনি ফ্রান্স, ইতালি, স্পেন, ইউরোপ ভ্রমণ করে আসেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে এই পয়েন্টের উপর বিস্তারিত আলোচনা করেছি যে কলোনিয়াল মাইন্ড সেট আপের প্রভাব আমরা কীভাবে বহন করে বেড়াচ্ছি। আজকে শুধু আপনাদের এখানে উপদেশ এবং নাসিহা হিসেবে টাচ দিয়ে যাচ্ছে। ঠিক আপনি পর্দা করতে চাচ্ছেন না, আপনার স্বাধীনতায় যদি না করেন ভিন্ন কথা, মানুষ কি বলবে, চাকরি হবে কিনা, স্যারে কি বলবে, তাহলে আপনি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করতেছেন, গোলামির চিহ্ন বহন করতেছেন। এবং আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বিদ্বেষের কাঠামো গভীরে স্থাপন করা আছে। রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। রাষ্ট্র আপনার মাথায় টুপি দেখলে আপনাকে অন্যরকম ভাবে, রাষ্ট্র আপনার মুখে দাড়ি দেখলে অন্যরকম ভাবে, আপনার মাথায় হিজাব দেখলে আপনাকে অন্যরকম ভাবে। তার মানে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এটি ওই কারণে যে আমরা 190 বছর ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম, ওদের সিস্টেম থেকে গেছে, সিস্টেম চেঞ্জ হয়নি। বিচার বিভাগে আইন কাদের? ওদের। আর্মি যে লয়ের ওপর চলে, এই আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। বাংলাদেশ বিচার বিভাগ পাকিস্তান বিচার বিভাগের খণ্ডিত অংশ, পাকিস্তান বিচার ইন্ডিয়ান বিচার বিভাগ, ইন্ডিয়ান বিচার ব্রিটিশ বিচার বিভাগের খণ্ডিত অংশ।
ওই ধারা, ওই উপধারার উপর, ওই সিস্টেমের উপরেই আমাদের এই সিস্টেম এখন পর্যন্ত অব্যাহত আছে। ফলত আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ থেকে গেছে। এই জন্য এই সিস্টেম যতক্ষণ আমলে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার প্রকৃত বিজয় কখনোই অর্জিত হবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে যে উপদেশ এবং নাসিহাগুলো দিলাম সে উপদেশ এবং নাসিহার সামারি হচ্ছে, আমরা এখন যে অবস্থার উপর আছি এটি আল্লাহর নেয়ামত। এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে যেন আল্লাহ এটি উঠিয়ে না নেয়। এই মূল্যায়নের অন্যতম মাধ্যম হচ্ছে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ভ্রাতৃত্ব বাড়াতে হবে, দাওয়াতের ভাষা নম্র এবং ভদ্র করতে হবে, সিস্টেমকে দায়ী করতে হবে এবং কলোনিয়াল গোলামির মাইন্ড সেট থেকে বের হয়ে আসতে হবে। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে। এই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আল্লাহ নেতৃত্বের আসন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন। এটি আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো আলোচনা বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।